একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম বলে আর কি। এই যে আমরা দুনিয়াতে আসি, খাই দাই ঘুমাই ফুর্তি করি, এটা করি সেটা করি, কোন দিন না কোন দিন আজরাইলে আইয়ার উড়া থাবা দিয়ে লয়ে যাবো গা, এরপরে হুয়ে দিব কবরে। আবার কবর গিয়েও শান্তি নাই, একখান দিয়ে আজাবের ফেরেস্তা, আরেকখান দিয়ে দিব কবরে সাফা, এন্দাইব আগুন, এন্দাইব বিচ্ছা, কোন দিক দিয়ে শান্তি নেই। না, কবর থাউন যেত না। মানে আমি আপনি কইলই দইতো না, এটা তো একটা সিস্টেম বাইট করণ লাগবো। মানে আমি একটা সিস্টেম খুঁজে পেয়েছি। সিস্টেমটা হইলো বেশি কিছু না, প্রতি রাইতে সুরা মুল্ক ফরন লাগবো, সুরা মুল্ক ফরন লাগবো, সুরা মুল্ক ফরন লাগবো। হুনচতনি সুরা মুল্ক ফরন লাগবো। সুরা মুল্ক ফরলে কি হইব? সুরা মুল্ক ফরলে কবর আজাব মাফ হইব। না কত হইলো এত বড় একটা জিনিস কবরের আজাব, যেটা লয় এত ভয়, এত হইচই, এত কাহিনী, এটা এত সহজেই যাইব গা? এত সহজেই যাইব গা। কারণ আল্লাহ জানে আমরা দুর্বল, এর লেগে আল্লাহ আমগরে সহজ করে দিছে। বেশি কিছু না, প্রতি রাইতে সুরা মুল্ক ফরন লাগবো। আজকের থেকে নতুন স্লোগান, যতই লাফালাফি করি না কেরে মামু, রাইতের বেলা সুরা মুল্ক ফিরে ঘুমামু। মানে আপনারা কইতে পারেন যে ভাই আগে নিজে বালাউন, এরপরে আম করে কইেন। কত হইলো যে আমি নিজে পড়ি, এর লেগে আপনি করে কইছি, না পড়লে কইলাম নইলে পরে দেখা যাবো ধরা খাই বয়ে থাকমু।